78 নম্বর কোশ্চেন হচ্ছে ক্যারামের এম শেলে কতটি ইলেকট্রন থাকে। এখন এইখানে যদি আমরা বলি, আমরা যদি জানি এই যে এম শেল এটা কিন্তু প্রধান শক্তি স্তর, আর এই প্রধান শক্তি স্তরের চারটা সম্পর্কে আমরা ইতিমধ্যে বলেছি, কে, এল, এম, এন। আর এই চারটা প্রধান শক্তি স্তর আবার কিছু উপশক্তি স্তর আছে। যেমন আমি যদি এখন এটা ইলেকট্রবিন্যাস করে দেখাই, এই উপশক্তি স্তর দেখাই একটু। তো ফেরামের পরমাণুর সংখ্যা হচ্ছে কত, 26। এটা যদি ইলেকট্রবিন্যাস করি তাহলে কত আসে, প্রথম 1s 2, এরপর আসছে কি 2s2, 2p কত 6, 2p 6, 3s2, 3p 6, আবার 3d, এরপর আসছে 4s, তাই না, 4s। এখন এই যে 3d আর 4s এর মধ্যে ইলেকট্রন না দেওয়ার কারণটা হচ্ছে এই দুইটার মধ্যে শক্তি বেশি হচ্ছে 3d এর, আর 4s এর শক্তি কিন্তু কম। তো ইলেকট্রন আগে 4s কে পূর্ণ করে তারপর 3d কে ইলেকট্রন দিব। কারণটা হচ্ছে কি, অপরিচিত অনুসারে আমরা জানি সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে ইলেকট্রন কেবল উচ্চ শক্তি স্তর আগমন করে। এখানে আমরা দিব কত, 2 দিব, আর বাকি থাকে 6টি ইলেকট্রন এখানে দিব। ওকে, তো এই যে 1s এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এই যে 1 কিন্তু প্রধান শক্তি স্তর, যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করে বলছিলাম, আর এস ছিল উপশক্তি স্তর। তো এই 2 আর এই 2 হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটাকে আমি প্রকাশ করবো কি দিয়ে, এল দিয়া। আবার এখানে 3, এই যে 3, এই যে 3 আছে, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এটা প্রকাশ করবো কি দিয়ে, এন দিয়ে। আর হচ্ছে এটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর, এটা হচ্ছে এন প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরগুলোর মধ্যে যে উপরে যে লেখাগুলো আছে এগুলো উপশক্তি স্তর। তো আমরা যদি বলি কে শেল ইলেকট্রন কয়টা, দুইটা আছে। আর এল শেলে কয়টা, দুইটা, সেটা 8টা আছে। আর এম শেলে ইলেকট্রন আছে 6 আর 2, 6 আর 2 কত 8, 8 আর 6 কত 14। তো যেহেতু কোশ্চেনটা করা হয়েছে প্যারামের এম শেলে কতটি ইলেকট্রন থাকে, এই 14টা, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 79 নম্বর যে কোশ্চেনটা, পটাশিয়ামের বহিস্থ শক্তি স্তরে কতগুলি ইলেকট্রন আছে, বহিস্থ শক্তি স্তর। এই যে পটাশিয়াম মাত্র প্লাস দেওয়া বলতে কি বোঝায়, ইলেকট্রন সে ত্যাগ করেছে কিন্তু। এখন যদি আমরা এটা লিখি, পটাশিয়ামে হচ্ছে কত, 19 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, 19 তার পারমাণবিক সংখ্যা। আমরা ইলেকট্রবিন্যাস যদি করি তাহলে কত আসে, 19 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তো ইলেকট্রবিন্যাস করলে 1s কত 2, 2s কত 2, 2p হবে কত 6, এরপর আছে 3s2, 3p, 3p কত 6, ওকে, 3p 6, আর 4s কত 1। এখন দেখো 4 আর 6 10, 12, 18, 1 19। তো একটা ইলেকট্রন প্লাস, যেহেতু এই যে প্লাস দেওয়া আছে তার মানে ইলেকট্রন একটা ত্যাগ করে ফেলছে, এটা থাকবে না। তো ইলেকট্রন শেষ শক্তি স্তর বলতে এটা প্রথম বা প্রধান শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে শেষ শক্তি স্তর, বা শেষ শক্তি স্তর মানে কি, তৃতীয় শক্তি স্তর। ওকে, শেষ শক্তি স্তর বলতে তৃতীয় শক্তি স্তর। ইলেকট্রন 6 আর 2 কত 8, তো ইলেকট্রন কয়টা, 8টা, কিন্তু এটা রাইট। ওকে, এটা রাইট, কিন্তু এটা রাইট। কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন এই যে আহ্বানিত অনুসারে আমরা যখন ইলেকট্রন কি করি, বিন্যাস করি, তখন কিন্তু শক্তি স্তর বা উপশক্তি স্তর গুলো মানে কিছু ক্রমান্বয়ে শক্তি ক্রম আছে কিন্তু। এই শক্তির ক্রমটা আমরা এন প্লাস এল দিয়ে প্রকাশ করি বা নির্ণয় করি, যে কার শক্তি কম এটা আমরা এন প্লাস এল দিয়ে করি। এই যে এন হচ্ছে প্রধান শক্তি স্তর, এই যে ক নাম্বারে এন হচ্ছে এই যে 5, এই খ নাম্বারে এন হচ্ছে 5, আবার এই যে তোমার এই যে এটা 4 হচ্ছে এন এর মান, এই 4 কিন্তু এন এর মান। এন এর মান যদি কত হয়, 1 হয়, তাহলে এটা হবে কত, 0 হয়, তাহলে এটা হবে এস। আর এন এর মান যদি কত হয়, 1 হয়, সরি এল এর মান যদি 1 হয়, 0 হয়, তাহলে এস হবে। এল এর মান 1 হলে এটা হবে কত, পি। আবার এল এর মান যদি কত হয়, 2 হয়, তাহলে এটা হবে কত, ডি। আবার এল এর মান যদি কত হয়, এল এর মান যদি 3 হয়, তাহলে এটা হবে এফ। ওকে, এটা হবে কত, এফ হবে। এটা হবে এফ। তো এখন এই যে এখানে দেখো, এখানে লেখা আছে 5s, তার মানে এই যে 5 এর সাথে আমরা কি লিখবো, এস যোগ করবো, কত, এস এর মান 0, উত্তর কত হবে, 5 আসবে কিন্তু। আর এখানে যদি আমরা দেখি 5 এর সাথে ডি এর মানটা কত আসছে, ডি এর মানটা হচ্ছে 2, তো যোগ করলে কত আসে, 7 আসে। আবার এখানে 4 প্লাস কত, এফ এর মান হচ্ছে 3, তাহলে কত আসে, এখানে 7 আসে। আবার এখানে কত, 4 প্লাস কত, পি এর মানটা হচ্ছে 1, 5,
তো একটা বিষয় দেখি আমরা, তো যেহেতু এখানে এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে কি আসে, এইটার 5s এর মানটা কত 5 আসছে, আবার 4p মানটা পর্যন্ত 5 আসছে। ওকে, তো দুটা মানে একদম সমান মানে শক্তি আমরা বুঝতেছি, কিন্তু তার মধ্যে একটু ভেরিয়েশন আছে। যেমন এই যে এরপর আমরা দেখবো কোনটা, যে এই দুইটার মধ্যে যার প্রথম শক্তি স্তর মান কম থাকবে তার শক্তি কম। তার মানে এই যে দুইটার মধ্যে 5s আর এটা 4p, তাহলে আমরা বুঝবো এটা শক্তি কম, এটা শক্তি হচ্ছে কম। এর থেকে শক্তি কার বেশি, এর থেকে শক্তি বেশি হচ্ছে 5s এর শক্তি বেশি। ওকে, তাহলে 4p কে আগে ইলেকট্রন করবো, দেন 5s কে পরে, আর এদের শক্তি তো মানটা অনেক বেশি। ওকে, তাহলে উত্তর হবে কোনটা, 4p কিন্তু উত্তর হবে। ওকে, n-1 d10 ns1, এটা মাইনাস হবে না, এখানে 1 হবে। ওকে, ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে কোনটা? এখন আমরা যেহেতু 10 এর মধ্যে শুধুমাত্র এই কপারে কিন্তু আসে, আবার জিঙ্কের d10 আসে, কিন্তু এই যে এনএস এর যে মানটা হয়, এই এনএস এর মানটা এখানে 1 পাওয়া যায় কপারের ক্ষেত্রে, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে হয়। আর জিঙ্কেরটা কত, মানে এখানে 3d10 হয়, 3d10 হয়, বাট 4s কত হয়, এটা কিন্তু 2 হয়। তো আমার এটা এটা কিন্তু 4s 1 হয়, কিন্তু এই যে এন এর মানটা 4 থাকে। ওকে, এটা একটু দেখাই আমরা, আমরা তিনটা করবো, কপার করবো, ক্রোমিয়াম করবো, জিঙ্ক করবো, আর ফেরাম দরকার নাই, ফেরাম তো অলরেডি আমরা করে ফেলছি। ডি এর মধ্যে কত ছিল, 6 ছিল, যেহেতু আমাদের ডি এর মধ্যে 6 ছিল, তারপরে এটা উত্তর এটা হবে না। তো আমরা এখন ফেরামটা করবো, নিচে একটু ফেরামটা করি। আচ্ছা, জিঙ্কের আমি অলরেডি করে রাখছি, তারপর আবার নতুন করে একটু করি, জিঙ্কেরটা করবো। জিঙ্কেরটা করবো। এখন ক্রোমিয়াম করি প্রথমে, ক্রোমিয়াম, ক্রোমিয়ামের কত, ক্রোমিয়ামের 24 1s কত, 1s 2, 2s কত 2, 2p কত 6, 3s কত 2, 3p কত 6, 3d আর 4s লিখলাম। ওকে, তো এটা একটু ব্যতিক্রম, আমরা যদি এখানে মানে 1 দিয়ে দিই তাহলে এখানে 5 হবে, কিন্তু তো আমাদের কত ছিল, 3d কত হইতে হবে, 10 হইতে হবে, মানে n-1 d কত, d10 হবে, নিয়মটা ছিল এরকম। আর ns কত 1 হবে, তো এখানে d তো 10 হয় নাই, তার মানে এটা হবে না, রাইট দুইটা। এবার কপার দিকে একটু, কপার কত 29, কপারে 29, 1s কত 2, 2s কত 2, 2p কত 6, আবার 3s 2, 3p কত 3p 6, আবার 3d, এখন আছে 4s, তাই না, 4s। এখন এই যে 4s, এখানে কিন্তু আমরা 1 দিব, বাট এখানে 10 হয়ে যাবে, এটা ব্যতিক্রম নেবে। কেন ব্যতিক্রমটা, আমরা কিন্তু এর আগে করেছি এই ব্যাপারটা, সেটা হচ্ছে যখন p, তারপর হচ্ছে কি ডি, তারপর হচ্ছে এফ, যখন এই পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, ডি এর 10 10টা, আর এফ এর কত 14টা, এই তিনটা যদি হয়ে থাকে এরকম এরকম যদি ইলেকট্রন বিন্যাস হয় শেষ শক্তি স্তরে, তাহলে এরা পূর্ণ স্থিতিশীল হবে, এরা পূর্ণ স্থিতিশীল হবে। তো আমরা জানি প্রত্যেকটা পরমাণু কি হতে চায়, স্থিতিশীল হতে চায়, আর এই স্থিতিশীল হওয়ার জন্য আমার কি করতে হবে, এটাকে এরকম ভাবে এরকম করতে হবে। অথবা যদি এরকম হয়, মানে পি কত 3, আবার ডি কত 5, আবার এফ কত, এফ হচ্ছে 14 বা 14, যদি এরকম হয় তাহলে এটাও কিন্তু আমার অর্ধপূর্ণ হবে। কিন্তু যদি এরকম ইলেকট্রন বিন্যাস কাঠামো হয়ে থাকে বা শেষে তুমি যদি এরকম করতে পারো, তাহলে এটা হবে অর্ধপূর্ণ স্থিতিশীল হবে, অর্ধপূর্ণ স্থিতিশীল হবে এটা। ওকে, এইরকম করার জন্য এটা। এখন দেখো, আমি যদি এখানে এই এন এর মানটা 4 দিই, আমি যদি কালার চেঞ্জ করি, এন এর মানটা যদি 4 দিই তাহলে কত হবে, 4 হবে। তো 4 - 1 সমান কত 3, তো 3d কত 10 হয়েছে এটা, আর এখানে এন এর মানটা কত 4s1, এই দেখো রাইট, কপারের রাইট, জিঙ্কেরটা কিন্তু 2 হবে, এখানে 4s কত 2 হবে, যেহেতু ইলেকট্রন তার কটা 30টা, 30টা ইলেকট্রন দিলে এটা 2 হবে। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারছি। তো এটা রাইট হবে কোনটা, এই যে কপার রাইট, কিন্তু n-1 d3, তাই না, n-1 d3 ns2 কিন্তু। এখন এই যে এখানে আবার ইলেকট্রন বিন্যাসে n = 4 হলে মোলটি নিচে কোনটা হবে, এটা দিনাজপুর বোর্ডে যদি ইকুয়েশন, সবগুলো কিন্তু বোর্ডে কিন্তু আসছে, সবগুলো বোর্ডে কিন্তু আসছে। সো এই জন্য আমরা ইম্পর্টেন্ট দিকে, আর তোমরা এই মানে এই ব্যাপারগুলো এমনভাবে ক্লিয়ার করবা যাতে সিকিউ কোয়েশ্চেন আসলে এই জিনিসটা পারা যায়।
এখানে ভ্যানাডিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, নিকেল আছে, কোবাল্ট আছে, তাই না? তো আমরা যদি একটু দেখি, এখন এই যে ভ্যানাডিয়ামের হচ্ছে কত, ভ্যানাডিয়াম হচ্ছে 23 আমার ফ্যানটা একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা 30 30 এখন 30 হলে 23 হলে, তো 23 যদি হয়ে থাকে তাহলে এখানে কত হবে, D3NS5। একটু যদি দেখি আমি 23 এর ক্ষেত্রে যদি আমি এটা হিসাব মিলাই নিই, 23 কত আসলে 24 যদি যেতে হয়, তাহলে এখানে কত হবে, এখানে হবে 23, তো তাহলে এটা হবে 4 হবে, 3 হবে, আর এখানে 2 হবে, এটা ব্যতিক্রম হবে না। তো ভ্যানাডিয়াম যদি হইতো, এটা এটা এই কপার মানে যদি এটা ভ্যানাডিয়াম হইতো, তাহলে এই ভ্যানাডিয়াম হলে কত 23 ছিল, ইলেকট্রন সংখ্যা কত 23, তাহলে এখানে কত হবে 3D হবে, 3 হবে NS2, তাহলে এটা উত্তর হবে কত ভ্যানাডিয়াম। অর্থাৎ তুমি ব্যাপারটা একটু মিলাই নেওয়ার চেষ্টা করবো, ওকে। এরপর আছে তোমার কি ভ্যানাডিয়াম এম শক্তি স্তরে, এম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে সেম ভাবে। আচ্ছা আমি এখানে ভ্যানাডিয়ামটা করে ফেলি তাহলে সুবিধা হবে। আর আজকে কলমটা এরকম করতেছে কেন, ভ্যানাডিয়াম, আমি এখানে ভ্যানাডিয়াম করি তাহলে প্রশ্নগুলো আনসার পাওয়া যাবে। ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম হচ্ছে 1s কত, 2, 2s। আগে কোশ্চেনটা তোমরা এখন ক্লিয়ার বুঝতে পারবা, যেহেতু আমি আগে শর্টকাট করে বুঝে বলছিলাম। 6, 3s2, 3p কত 6, 3d কত 3d, আর 4s। আচ্ছা ইলেকট্রন দিলাম দুইটা, টেস্টটা তো 10, 12, 12 কত 18, 20, 3, এই দেখো। তাহলে এটা ছিল কত, এটা মান ছিল n মাইনাস, সরি n মাইনাস 1, আর ছিল কি d, এরকম ছিল না, এরকম ছিল t, আর ns কত 2 ছিল, ওকে। তাহলে এই যে n এর মান যদি 4 হয়ে থাকে তাহলে এখানে n মাইনাস 1 কত 3d, এই যে 3d 3, এই দেখো 3d 3, ওকে। এখন এম শেলে বলতে কি বোঝাইছে, এটা আমি লাল কালার দিয়ে করি। এটা হচ্ছে প্রথম শেল, এটা হচ্ছে কে, আর এটা সেকেন্ড শেল, এটা হচ্ছে এল, আর এই যে এইটুক আছে এটা হচ্ছে মানে এম শেল, আর শেষেরটা হচ্ছে এন শেল। ইলেকট্রন কয়টা, 2 আর 6 কত 8, 8 আর 3 কত 11। উত্তরটা কি ছিল এখানে দেখি আমরা, কোশ্চেনটা কি ছিল, এখানে ছিল যে ভ্যানাডিয়ামের এম শক্তি স্তরে কত ইলেকট্রন থাকবে, ভ্যানাডিয়ামের এম শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে। তাহলে আমরা 11টা কিন্তু অলরেডি হিসাব করে আসছি। কোবাল্ট 2 প্লাস এর ইলেকট্রন বিন্যাসে এম শেলে কত ইলেকট্রন থাকবে। সেম ভাবে যদি আমরা করি, ইলেকট্রন তোমরা করবা এটা, এখান থেকে যদি আমরা কোবাল্টে দেখাই তোমাকে একটু, এই যে এটা দেখাই কোবাল্ট, তো কোবাল্টে কত ছিল, কোবাল্টের ইলেকট্রন কয়টা, কোবাল্টের মানে পরমাণু সংখ্যা হচ্ছে 27। তো আমরা যদি কোবাল্ট করি, এটা একটু করে দিই, 27, কোবাল্ট হচ্ছে 27। তো এখানে 2 প্লাস আছে কিন্তু, তাই না, কোবাল্টের মাথায় কিন্তু 2 প্লাস ছিল, 2 প্লাস মানে শেষের দুটো ইলেকট্রন আমরা ত্যাগ করে দিব। তো 1s কত 2, আবার 2s কত 2, 2p কত 6, আবার 3s কত 2, 3p কত 3p 6, আবার 3d এবং 4s 2, এই দুটো ইলেকট্রন শেষ, ওকে। এখন তাহলে এখানে কত হবে, টোটাল হিসাবটা করে নিই আমরা, 10, 12, 12 হচ্ছে কত 18, 18 2 20 ছিল, 20 আর 7 27 হবে, তাই না। তো এখন যেহেতু 2 প্লাস ইলেকট্রন দুটো ত্যাগ করে ফেলছে, তাহলে এটা হচ্ছে আমার কি, কালারটা চেঞ্জ করে দিই একটু আমি, এটা এটা হচ্ছে কে, আবার এটা হচ্ছে কি এল, আর এটা হচ্ছে এম শেল। যেহেতু এম শেলে বলছে কত হবে, 6 2 8, 8 আর 7 কত 15, তাহলে ইলেকট্রন কয়টা বলতো, এখানে 15টা কথা বলা হয়েছে। তাহলে কোবাল্ট 2 প্লাস এর ইলেকট্রন বিন্যাসে এম শেলে কত ইলেকট্রন থাকবে, 15টা ইলেকট্রন থাকবে। সিলভারের ইলেকট্রন বিন্যাসের নিচের কোনটা সঠিক, সিলভারের ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু সিলভার, ওকে। তো সিলভারের কত 47, কিন্তু সিলভার 47, 47, 2 আর 2 4, আর 6 কত 10, 12, 18, 28, 30, 36, 46, এটা হবে না, এটা ক্রস। 2 4, 6, 10, 12, 18, 28, 30, 36, 46, আর এক কত 47, এটা রাইট কিন্তু, ওকে। তো এই কয়েকটা ইকুয়েশন আমরা করলাম, দেখাইলাম সলভ, তোমরা এগুলো একটু বেশি 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 প্র্যাকটিস করার চেষ্টা করবা, ওকে। ধন্যবাদ।